এই সময় আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, ছাদে এসে অ্যাডেনিয়ামগুলো যাদের ওপেন ছাদে রয়েছে তারা একটু কডেক্সগুলো হাত দিয়ে দেখে নেবেন যে কডেক্সগুলো নরম হচ্ছে কিনা। যদি মনে করেন যে অ্যাডেনিয়ামের পাতা ঝরে যাচ্ছে, হলুদ হয়ে আসছে, অবশ্যই আপনারা অ্যাডেনিয়ামগুলোকে কিন্তু শেডে বা হলে এই পাতা হলুদ হয়ে আর আস্তে আস্তে কডেক্সগুলো নরম হয়ে অ্যাডেনিয়ামগুলো পচে যাবে। তো সেই জন্য আমার কিন্তু একটা নষ্ট হয়েছে অলরেডি এবারের বর্ষায়। এত বর্ষা, এমনি আমার অ্যাডেনিয়াম সারা বছরই সব সময়ই আমার অ্যাডেনিয়াম প্রত্যেক বছরই বাইরেই থাকে, কোনো সমস্যা হয় না। কিন্তু এবছর এত বেশি বৃষ্টি যে অ্যাডেনিয়ামের কডেক্স একটা আমার নষ্ট হয়েছে। এই ফুলও ফুটেছে দেখুন অ্যাডেনিয়ামের, কুঁড়িও এসছে অনেক অ্যাডেনিয়ামের, এই যে কুঁড়িও চলে এসছে। এরকম থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডেনিয়ামের কডেক্স এই সময়টা পচে। সেই জন্য আপনারা এই হলুদ পাতা সব সময় ফেলে দেবেন। আর একটু রোদ উঠলে অবশ্যই ফাঙ্গাসাইড স্প্রে করুন। আর কডেক্সগুলোকে একটু হাত দিয়ে চেক করে নেবেন। আর গাছ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন গাছটা দুর্বল, কোন গাছটা ভালো আপনাদের চোখে লাগছে না। যে গাছটা সেরকম মনে হবে অবশ্যই শেডে ঢুকিয়ে দিন। ভালো লাগার গাছে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি। কেমন বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন তো, পুরো ভিজে গেছি। এই বৃষ্টিতে কাজ করতে মন চায়, অথচ কাজ করতে আমরা পারছি না। আর যারা যারা ছাদ বাগানি তাদের প্রত্যেকেরই মন কিন্তু খারাপ এই জন্য যে আমরা ছাদে কাজ করতে পারছি না। আর কত বৃষ্টিতে ভিজবো বলুন, তাতে তো শরীরও খারাপ হবে। যাই হোক, এই যে গাছগুলো আমি এনেছি সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছগুলো আমি এখন এই ছোটো ছোটো পটে আছে, এই পট ছোটো ছোটো গ্রো ব্যাগে, আর শিকড় হয়েছে দেখুন। এগুলোকে আমি এখন পটিং করে দেবো, বৃষ্টিতে ভিজেই করে দেবো। আর না পটিং করলে ওরা রোদ্দুর যদি ওঠে তাহলে ওরা কিন্তু শুকিয়ে যাবে। সেই জন্য একটা ছোট পটে বসাবো। আর ওদের বড় পটে বসানোর জন্য আমি কি এনেছি একবার দেখুন। এই যে মাছের কেট নিয়ে এসেছি, ফ্রেশ একদম, এর মধ্যে কিন্তু কোনো মাছ ছিল না। দেখুন এরকম দুটো হোল করা রয়েছে, এখান থেকে খুব ভালো ড্রেনেজ ব্যবস্থা করা যাবে আর প্রচুর পরিমাণে মাটি ধরবে। আমি 4খানা নিয়ে এসেছি, বেশি পড়েছে। তো আপনারা যদি পুরনো আনতে চান তাহলে একটু হয়তো দাম কম হবে। এই বড় বড় ফল গাছগুলো বসাবো বলেই আমি নিয়ে এসেছি এগুলো। আর এগুলোতে পটিং করতে পারছি না, কারণ এইগুলো করতে গেলে একটু তো সময় সাপেক্ষ, তার জন্য একটু বৃষ্টিটা ধরা দরকার। যাই হোক, আগে ছোট টবে লাগিয়ে ওদেরকে একটু বড় করে নিই, তারপরে আমি পটিং করব। আর গাছও আনা ছিল না, গাছগুলো আনলাম রিসেন্টলি। তারপরে ওরা আগে একটু ছোট টবে নিজেদেরকে মানিয়ে নিক, তারপরে আপনারাও কিন্তু যখন গাছ আনবেন আগে ছোট টবে দিয়ে দেবেন, তারপরে বড় টবে আপনারা লাগাবেন। গাছগুলো লাগিয়ে দিয়েছি আর এদিকে ট্রান্সফারও করে দিয়েছি। এখানে কয়েকটা রেখেছি, অল্প জল দিয়েছি কারণ বৃষ্টি হচ্ছে, সেজন্য বেশি জল দিইনি।